নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে পটলের একটা একদম ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম। ভীষণ টেস্টি একটা রেসিপি, যে পটল খায় না সেও কিন্তু পটলের এই রেসিপিটা পছন্দ করবে। এর জন্য পটলগুলো হাফ হাফ করে কেটে ভেতরের বীজের অংশটা বাদ দিয়ে দিতে হবে। আর ওপরের দিকটা দেখুন কিছুটা খোসা রাখবেন আর কিছুটা বাদ দেবেন। পুরো খোসা কিন্তু বাদ দিয়ে দেবেন না, তাহলে রেসিপিটা তৈরি করতে অসুবিধে হবে। এর জন্য প্রথমেই একটা আলুর পুর বানাবো। কড়াইকে ভালো করে গরম করে তাতে একটু সর্ষের তেল, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 1 চা চামচ মতো গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা জিরেটা ভেজে আমি কিন্তু তুলে নেব। লঙ্কা এবং জিরে দুটোর কালারই দেখতে পাচ্ছেন পাল্টে গেছে। ভাজা হয়ে গেলে তুলে এরকমভাবে প্লেটে রেখে দিচ্ছি একটা সাইডে। এবার যে তেলটা থেকে গেছিলো সেখানে আরও অল্প একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। এর মধ্যে এবার দিচ্ছি হাফ চা চামচ আদা ছেঁচা বা মিহি করে গ্রেট করা, আর ঠিক হাফ চা চামচ রসুন একই রকম করে গ্রেট করে নিয়েছি। অল্প একটু নাড়াচাড়া করব, খুব বেশি কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই। অল্প নাড়াচাড়া করে এর মধ্যে এবার স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি আর একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। সব কিছু নাড়াচাড়া করে একটু কিন্তু ফ্রাই করে নিতে হবে। একদম খুব বেশি লাল করে বা গোল্ডেন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই। তো ঠিক যখন এরকম মোটামুটি একটা নরম হয়ে যাবে, একেবারে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে। এর জন্য প্রথমেই আমি প্রেসার কুকারে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো মোটামুটি বড় সাইজের রয়েছে, দরকার মতো কম বেশি করতে পারবেন। আর আমি প্রেসার কুকারে সেদ্ধ করেছি, আপনি নিজের সুবিধে মতো যে কোনোভাবে আলুটা সেদ্ধ করে নেবেন। আর অবশ্যই আলু খোসাগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। আর এই রেসিপির জন্য আলুটাকে ডাইরেক্ট ম্যাশ না করে এইভাবে গ্রেটার দিয়ে কিন্তু আপনাকে গ্রেট করে নিতে হবে। তো আলুটা পুরোটা আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুটা। আলু গ্রেট করে রাখলে কি হয়, আলুর মধ্যে দানা ভাবটা একেবারে চলে যায়। এবার সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানেও দেখবেন কড়াইতে লাগতে শুরু করবে, তো সেই সময় দরকার হলে গ্যাস বন্ধ করে মেশাবেন বা গ্যাসটা কমিয়ে মেশাবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার যে লঙ্কা জিরেটা ভেজে রেখেছিলাম, তো এবার সেটাকে কিন্তু গুঁড়ো করতে হবে। তার জন্য তার মধ্যে আলুর পরিমাণ বুঝে দরকার মতো নুন দিয়ে ভালো করে লঙ্কা এবং জিরেটাকে গুঁড়ো করতে হবে। একদম সুন্দর করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন বেশ সুন্দর করে গুঁড়ো হয়ে সব কিছু মিশে গেছে। এরকম অবস্থায় নিয়ে এসে এটাকে এবার এই আলুর সঙ্গে মিশিয়ে নেব। গ্যাস কিন্তু বন্ধ করে দিয়েছি অলরেডি। এবার ভালো করে আলুর সঙ্গে এই জিরে এবং লঙ্কা নুনটাকে মেশাতে হবে। প্রত্যেকটা জায়গার কালার একদম সুন্দর করে চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে একটু কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এরপরে একটা কড়াইকে বেশ ভালো করে গরম করে তাতে কিছুটা সাদা তেল দিচ্ছি। খুব বেশি পরিমাণ সাদা তেল এখানে দরকার নেই দেওয়ার, মোটামুটি 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা ভালো করে কড়াইতে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি। আপনাদের প্রথমেই যে পটলটা দেখিয়েছি সেখানে কোনো রকম নুন হলুদ ম্যারিনেট করে রাখার কিন্তু দরকার নেই। নুনটা আগে থেকে যদি ম্যারিনেট করে রাখা হয়, মাখিয়ে রাখা হয়, পটলটা নরম হয়ে যাবে, যেটা কিন্তু রেসিপির জন্য একদমই ঠিকঠাক হবে না। তাই অল্প নুন ছড়িয়ে পটলটা ডাইরেক্ট ভাজবো, আগে থেকে আলাদা করে মাখিয়ে রাখা যাবে না। আর হলুদ এখানে আমি দিচ্ছি না, আপনারা যদি মনে করেন দেবেন অল্প দিতে পারেন। পটলটা হাই ফ্লেমে রেখে একটু উল্টে পাল্টে যখন দেখবেন হালকা সফট লাগছে চোখে দেখতে, আর সেই সঙ্গে ওপরের দিকে হালকা হালকা একটু স্পট দেখা যাচ্ছে, এরকম পর্যন্ত একটু ভেজে নামিয়ে নেবেন। একদমই বেশি ভাজার দরকার নেই, খুব যেন নরম না হয়ে যায়। তো পটলগুলো দেখুন ভেজে নিয়েছি আমি। এই যে ওপরে একটু একটু কালার চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছেন, এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এই সময় একটা বাটিতে একটা ছোট্ট চায়ের কাপের 1 কাপ মসুর ডাল 15-20 মিনিট মতো হালকা গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি ভিজে যায়। ভালো করে ভিজে যাওয়ার পরে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি।
এই ডালটাকে বাটতে হবে অল্প একটু জল মিশিয়ে, একদম বেশি জল দেওয়া যাবে না। অল্প জল মিশিয়ে দিয়েছি, স্বাদ মতো একটু নুন দিলাম। এবারে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আদার টুকরো দিচ্ছি টেস্টটাকে বাড়ানোর জন্য। ভালো করে মিক্সার গ্রাইন্ডারে এটাকে কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। বেটে নেওয়ার পরে এটা শিলনোড়াতেও বাটতে পারেন। এর মধ্যে আমি 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে একটু চালের গুঁড়ো দিচ্ছি। আপনি চাইলে চালের গুঁড়ো না থাকলে 1 থেকে 1.5 টেবিল চামচ বা 1.5 চা চামচ বেসন অ্যাড করতে পারেন। আর টেস্ট বাড়ানোর জন্য এবং সেই সঙ্গে একটু হেলদি করার জন্য একটু তিল আর সঙ্গে কালো জিরে দিয়ে দিলাম। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। নুন তো অলরেডি যখন মুসুর ডাল বাটি দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। আর ঝালের পরিমাণটা আমি এখানে খুব বেশি দিইনি, আপনারা ঝাল বেশি পছন্দ করলে একটু শুকনো লঙ্কাও মিশিয়ে নিতে পারেন। তো রেডি হয়ে গেছে এটা। এদিকে পটলগুলো মোটামুটি ঠান্ডা, আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে, মানে হাত সহ্য করতে পারবে এরকম ঠান্ডা করে নিতে হবে। এবারে এই যে পুরটা বানিয়ে রেখেছিলাম আলুর, সেই পুরটাকে এর মধ্যে পটলের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তো এখানে পটলটা মানে পটলের মধ্যে আলুটা অতিরিক্ত বেশি দেবেন না, জাস্ট ভেতরে পুরোটা সেট হয়ে যাবে এরকম পরিমাণ দিয়ে এভাবে ফিল আপ করে দিতে হবে। আপনি চাইলে রেসিপিটা গোটা পটলেও বানাতে পারেন, তবে হাফ পটল দিয়ে বানালে কিন্তু পুরটা ভরাও সুবিধে এবং সেই সঙ্গে রেসিপিটার টেস্ট ভালো হয়, ভেতর পর্যন্ত সুন্দর করে ভাজাও হয়। তাই আমি হাফ হাফ করে কিন্তু দিচ্ছি। এরপর যে মুসুর ডালের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা ভালো করে একটু পটলের ওপরে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে এবার কড়াইতে, আমি যে কড়াইতে পটল ভেজেছিলাম সেখানে আরও অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তো আমি কম কম করে ভাজছি, ডিপ ফ্রাই করার মতো খুব বেশি তেল দিইনি, দেখতে পাচ্ছেন। দিয়ে পটলগুলো রেডি করে এইভাবে হাই ফ্লেমে ভালো করে তেলটা গরম করে দিয়ে দিতে হবে এবং লো মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ফ্রাই করতে হবে। তো এইগুলো ভাজার সময় প্রথমেই কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করে নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু একটু ডালটা ঘেঁটে যেতে পারে। তো সেই জন্য সাবধানে একটু সময় নিয়ে আপনাকে কিন্তু এগুলো ফ্রাই করতে হবে। 2 দিক উল্টে পাল্টে বেশ সুন্দর করে লাল করে ভাজবেন। আর আরেকটা জিনিস, ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে রাখবেন। বাড়িয়ে রাখলে কি হবে, ভেতরের পটলটা কাঁচা রয়ে যাবে, ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তাই বাইরে থেকে ভেতর পুরোটা ভালো করে ভাজার জন্য যে কোনো ডিপ ফ্রাইতেই তেলটাকে অবশ্যই ফ্লেমটা কমিয়ে রেখে ফ্রাই করবেন। আর যখন তুলবেন সেই সময় তেলটা আবার বাড়িয়ে দেবেন। এইভাবে সবগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর খুব বেশি তেলও কিন্তু এখানে লাগে না যদি আপনি এইভাবে ফ্রাই করেন। তো বন্ধুরা, দেখতেই পেলেন আজকের রেসিপি। আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।